হয়েই যাচ্ছে। কখন আসবে ট্রেন তার ঠিক নেই। কতক্ষণ বসে আছি? 30 মিনিট, 30 মিনিটেরও বেশি হয়েছে। হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। এই যে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। ট্রেনে যে চলে এসছে প্রায় 1 ঘন্টা পর। ট্রেনে যে পরিমাণ ভিড়, আমি একটুকুও ভিডিও রাস্তায় আসার সময় করতে পারি। চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। এখন মনে হচ্ছে মিষ্টি না হলে দাদাভাই কেউ আনতে আসবে, দেখি ফোন করি আগে। যে এখন যেতে হবে ওই কর্নারে, ওখানে গিয়ে ফোন করব। আনতে ছুটে ছুটে আনতে আসছে, দৌড়ে দৌড়ে। দাদা ভাই আগে ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা পিছে পিছে। ভেবেছিলাম দাদা ভাই বা মিষ্টি যে কেউ আনতে আসবে। এ তো দেখি মেঘনা চাইতে জল, যার টানটা বেশি সেই দেখি আনতে চলে এসেছে। তো এই যে যাচ্ছি গুটি গুটি পায়ে দিদিদের বাড়িতে। রাজবাড়ি, রাজারাও ভাড়ামল্ল তরণ রাজবাড়ি। এই যে অন্ধকার। না আমি হেঁটে হেঁটে আসবো বললাম তো, এতক্ষণ তো বসে বসে এলাম, কোমরে যন্ত্রণা হচ্ছে তো নাকি? তো কি ও মিষ্টি, মিষ্টি কই গেলা? মিষ্টি কই গেলা? হরে কৃষ্ণ। ও কুটি, হাউ আর ইউ? তা এখানে দাদা ভাইকে দিয়ে ময়দা আটা মাখানো করাচ্ছে, আর এতে কিছু একটা বসিয়েছে মোটামুটি। ছোলার ডাল লুচি, ছোলার ডাল আর লুচি, আর কিছুই নেই। রান্না বান্না চলছে এখন। এতক্ষণকে গুছিয়ে ফেলে রোজ রোজ আপনারা ব্লগে দেখেন। দেখুন দেখুন দেখুন, বড় শেফ। ঠিক আছে ঠিক আছে, একদম ওকে, 100-এ 110। হরে কৃষ্ণ। তো চলে এসেছি এখন এক্সপ্লোর অনুশ্রীর বাড়িতে, আবার এক্সপ্লোর করতে। তো দিভাই এখন রান্না করছে, তো আমি এখন একটু ফ্রেশ হব। আমি সেই কখন দুপুরে বেরিয়েছি, মুখ চোখ পুরো একদম কি একটা অবস্থা, গরমে ভীষণ গরম। আর এই হচ্ছে কি যে মহাদেব, হর হর মহাদেব। আপনারা তো রোজ দেখতে পান দিভাইয়ের ভিডিওতে, আবার দেখতে পাবেন আমার ভিডিওতে। তো চলুন। এই যে এখন রাতের খাওয়া দাওয়া চলছে, আর মিষ্টি যে জন্মদিন বাড়িতে খেয়ে এসে আবার ঘরের খাবার খেতে হয় একটুখানি। এখন বাজে ভোর 4টে। কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। দিদিভাই এখানে উঠেই সমস্ত কাজ সারছে, আর আমি এখানে বসে বসে মশকরা করছি। আর এই যে কুট্টিও উঠে পড়েছে, উঠেই দুষ্টুমি শুরু। কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই জন্যই, কারণ সে বিরসিপুর থেকে তারকেশ্বর এসেছি, বেশ অনেকটা সময়, বেশ কষ্ট হচ্ছিল। এখন হচ্ছে সকালবেলা, উঠেই আমার ব্রহ্ম মুহূর্তের যে আমি কাজটা থাকে সেগুলো সমস্ত কিছু করলাম, করে এখন এই যে রেডি হব। মহাদেবকেও একটু দর্শন করিয়ে দিলাম, ছোট্ট একটু ভিডিও শেয়ার করেছি, স্মৃতির খাতায় যুক্ত করেছি। দিদিভাই আমার জীবনে অনেকটি জায়গা জুড়ে রয়েছে, হয়তো আত্মার সম্পর্ক, তাই কোথাও না এলেও এখানে আসতে কিন্তু একদম আমি কখনো ভুলিনি। এরপর মায়াপুর বেরিয়ে পড়বো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ।